বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই। সবার প্রথমে আমি বলি যে এর আগে অনুপাত সমানুপাতের সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি। আজকে আমরা ঘড়ির অঙ্ক করব। এই ঘড়ির অঙ্কগুলো পরীক্ষায় একটা করে তোমার আসে। তো সবার প্রথমে দেখি যে ঘড়ির কোন নিয়মে আছে করা যায়। যে 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে। পরস্পর সমাপতিত হবে মানে একটার উপর আর একটা পড়বে। যেমন এটারই তো তোমার অনেকের ইচ্ছা যে একের উপর সমাপতিত হবে, একের জীবন আর একজনের জীবনের কাছে তো সমাপতিত হবে। ঠিক একই রকম ভাবে অঙ্কটাকে তোমাকে একই রকম ভাবে অঙ্কের উপর সমাপতিত হতে হবে, মানে 0 ডিগ্রি থাকতে হবে, মানে একটার উপর আর একটা। তো বলছে কি আমি সবার প্রথমে ঘড়ি এঁকে বুঝেই, তারপরে বলবো যে বিনা ঘড়ি এঁকেই আমাকে করতে কি হবে। বললাম 3টে ও 4টার মধ্যে যদি বলা হয় তাহলে বললাম ঘন্টার কাঁটা, এখানে তোমার বলে দিই মিনিটের কাঁটা এখানে ধরে নিই। তা 3টা ও 4টার মধ্যে কোনো না কোনো ভাবে এই পাশে তোমার 3টা 4টা, এখানে 4টা আসবে, এখানে 5টা আসবে। ঠিক এইরকম একটা কোনো একটা জায়গায় কখন ঘড়ির কাঁটা দুটো যাতে পরস্পর একে উপরের উপর পড়বে। তো এটার জন্য সব থেকে বেশি মনে রাখা দরকার, আমি ধরে নিলাম একদম 3টা পাক্কা মিনিটের 3টে ঘন্টার কাঁটা এখানেই আছে, আর মিনিটের কাঁটা ঠিক আছে এইখানে আছে। তো 3টা 4টার মধ্যে, তো এই দুটার মধ্যে ডিফারেন্স কত, কত মিনিটের বলা হচ্ছে 15 মিনিট। কত মিনিট? 15 মিনিটে। একদম 3টা যদি ঠিক পাক্কা 3টার সময়, ঠিক পাক্কা 3টার সময় মিনিটের কাঁটা থাকবে এইখানে, ঘন্টার কাঁটা থাকবে এইখানে, তাহলে বলবো কত মিনিটের ডিফারেন্স দুইটা কাঁটার মধ্যে? বললাম 15 মিনিটের ডিফারেন্স। কিছু করার নাই, শুধু 12 উপরে লিখবা নিচে লিখবে হচ্ছে সূত্র হিসাবে, উপরে লিখবো 12, নিচে লিখবে কত? নিচে লিখবে হচ্ছে 11। কিন্তু যত মিনিটের ডিফারেন্স, কত মিনিটের? 15 মিনিটের ডিফারেন্স। বাস ভাগ দিয়ে দিও। বললাম এটা যদি করা হয় 12 আর 15 যদি গুণ করা হয় তাই 180 হবে। 5 দুগুণা 10, 10, 5 5, 5 দুগুণা 10 শূন্য হাতে থেকে 1, 5 5 আর 2 হচ্ছে 7 আর 8, 180, 180/11। তাহলে বললাম 180 বলে 11 11, 7 0, 6 11 66, বললাম 4, 16 সমস্ত 4/11, 16 সমস্ত 4/11, 3টে। তো সবার প্রথমে যেটা ইয়েটা আছে, টাইমটা আছে, সেটাকে বলবো 3টে কত সমস্ত? 3টে দেখো প্রত্যেকটাতে 3টে আছে, কই বাত নেই। বললাম 16 সমস্ত 4/11 কোথায় আছে? এটাতে আছে। নাম্বার 1 এটা। নাম্বার 2 আর একটা সূত্র আছে। বললাম প্রথমে যদি বলা হয় যেটা 3টে দেওয়া আছে না, প্রথমে 3টে দেওয়া আছে, এই 3টেকে বললাম আচ্ছা করতে তোমার হবে। বললাম 3টেকে বলা হয় 30 দিয়ে গুণ করো তাহলে কত আসবে? বললাম 3টে যদি বলা 3 30 90 আছে নাকি ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বললাম আচ্ছা ফার্স্ট অ্যাঙ্গেলকে ধরো, ফার্স্ট অ্যাঙ্গেল সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। বলছে সেকেন্ড অ্যাঙ্গেল যদি বলা হয় একদম যে সমাপতিত হবে, সমাপতিত মানে তুমি একটার উপর আরেকটা, তার মানে দুইটা ইয়ের মধ্যে ডিফারেন্স কত? বলে 0 ডিগ্রি। কবে A2 হয়ে যাবে কত? বললাম তো 0। তাহলে সূত্র হিসেবে 2/লেবু সূত্র হিসেবে 11 ইন্টু বলবো A1 মাইনাস A2 যদি করো তবু হয়ে যাবে কত? বলছে যে 2/11, A1 মানে কত? 90 মাইনাস 0। বললাম যে 0 তো 2 ইন্টু 90/11। বললাম উপরে হয়ে গেলে 180 আর নিচে হয়ে গেল 11। বললাম 180 11 দিয়ে করলে 11কে 11, বললাম এই যে 7 0, 6 11 66, 4 যাবে উপরে আর নিচে আসবে হচ্ছে কত? 11। ঠিক একই রকম সূত্র দিয়ে, এটা 1 নাম্বার সূত্র আর এটা 2 নাম্বার দিয়ে সূত্র। বলে তো কোন সূত্রটা তোমাদের বেশি ভালো লাগে?
আমি তো বলবো যে এইটা দিয়ে করবে, বাকি এটা দিয়ে করার কোনো প্রয়োজন নেই। সব থেকে আমার মনে হয় গুড, এটা গুড সব থেকে বেশি। যদি বেস্ট বলা হয় তাহলে এটা বেস্ট, আর এটা তোমাকে গুড হয়ে যাবে, দুটোই ভালো, কিন্তু কোনটা বেশি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে আমাকে। দেখুন এখানে যদি বলা হয় নর্মাল বলা 3390 মাইনাস যেটা সমাপতিত হয় তাহলে 0 ডিগ্রি, 2/11 ইন্টু 90, তাহলে বললাম 180 বাই কত 11, বাকি করলে কত আসবে 16 সমস্ত 4/11, কোই বাত নেই। আর এটাতে করলে এই সূত্র দিয়ে করলে 12/11, এটাও তোমার জানি যে কি করে তোমার 12/11 তোমার আসে। বললাম একটা মিনিটের কাটা যদি বলা হয়, মিনিটের কাটা 300, মিনিটের কাটা যদি বলা হয় মিনিটের কাটা 360 ডিগ্রি তোমার ঘুরে, আর ঘন্টার কাটা কেবলমাত্র বলবো তোমার 1 ঘন্টায় কেবলমাত্র 30 মিনিটের যায়, কত ডিগ্রি যায় 30 ডিগ্রি যায়। এখানে এই 0 0 কাটা 3 12 17, ওই 12:11, 12:1, তাহলে 12তে তোমার যাবে কত, আর একে তোমার বলা হয় তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত, আপেক্ষিক গতিবেগ আছে 11, বাকিগুলো এটা জানার দরকার নেই, তোমার মনে রাখবে এটা সূত্রটা বাস। চলো পরে এটাতে আসি, 2 নম্বরটাতে। 2 নম্বরটাতে কি বলা আছে দেখে নাও, যে 2টা ও 7টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে করে সমাপতিত হবে, সরি 6টা আর 7টার মধ্যে। তো বললাম যে দেখো 6টা আর 7টার মধ্যে এটা করিয়ে দেবো পরে, আর এখানে 12 লিখবো, এখানে 6 লিখবো, এখানে লিখবো 3, আর হচ্ছে কত 9 লিখবো। বললাম 6টার মধ্যে যদি বলা হয় তাহলে মিনিটের কাটা থাকবে কোথায় 12টার করে, আর ঘন্টার কাটা কোথায় থাকবে, ঘন্টার কাটা 6টা 7টার মধ্যে যদি বলা হয় ঘন্টার কাটা থাকবে এইখানে এই জায়গাটাতে ঘন্টার কাটা। তাই বললাম ডিফারেন্স কত, বললাম 30 ডিগ্রি, 30 মিনিট, কত মিনিট 30 মিনিটের ডিফারেন্স। 12টা থেকে তোমার কত মিনিটে, কোনো কিছু করার দরকার নাই, বললাম এটাকে 5 দিয়ে গুণ দাও, 5 দিয়ে কত হয় 30 মিনিট, তাহলে বলবো যে 12/11 ইন্টু দাও 30, বললাম 3 12, উপরে হয়ে গেল 3 12 36, আর নিচে আসলো 11, বললাম 36, 3 11 33, 3 0, 11 2 22, বললাম আসলো 8, বললাম 8/11, কয়টা 6টা, তাহলে 6টা যেতে প্রথমে এটা 6টা আসবে, 6টা তো আসলে ঠিক আছে 32 সমস্ত 8/11, 32 সমস্ত 8/11 কোথায় আছে, বি নম্বর অপশনে রাইট অপশন আছে, রাইট অ্যান্সার আছে, বাস এটাই অ্যান্সার, কোই বাত নেই, একদম সোজা হয়ে গেল। তো যা আছে কিছু করার দরকার নাই, যে সময়টা দেওয়া আছে 5 দিয়ে গুণ দিয়ে দিও, 5 6 30, বলবো তোমার 30 যখন আসে উপরে 12 দিয়ে গুণ করবা, তাহলে 360/11 ভাগ করলে বাস অ্যান্সার জবরদস্ত, কাহো অ্যান্সার একদম জবরদস্ত। 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একত্রে তোমার থাকবে, 9টা ও 10টার মধ্যে বলছে কোন সময় যদি বলা হয় ঘড়ির কাঁটা দুটি একই থাকবে, আমি বললাম সব থেকে গুণ দাও কত, বললাম 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 লং কত 45, আমি বললাম 12 ইন্টু 45/11 সূত্র হিসেবে, বললাম গুণ তোমরা যখন করছো 45 ইন্টু 12 গুণ দাও, 5 2 10 0, 4 2 8, 8 5 13 14, 4 হাতে থেকে 1, 4 4 1 5, 540, বললাম 11 দিয়ে উপরে থাকলো তোমার গুণ করলে কত আসলো 540, আর নিচে আসলো 11, বললাম 540 যখন আসলো, বললাম তাহলে কত হবে 4 11 44, বললাম 10 100 আসবে, 9 11 99, বললাম 1 আসবে, বললাম 1 সমস্ত 49 সমস্ত 1/11, 49 সমস্ত 1/11, তাহলে বলো প্রথম 9টা দেওয়া আছে না, তাহলে 9টা 49 সমস্ত 1/11 হয়ে যাবে, সি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো এটা যদি হয়ে যায় তাহলে আসবো পরেরটাতে। ধ্যান রাখা দরকার যে প্রথমে যেটা সংখ্যা আছে ওগুলো ওটাই দেওয়া থাকবে, প্রথমে যে 9টা বলা আছে তো 9টাই থাকবে, এবার যে প্রথমে সংখ্যাটা দেওয়া আছে তার সঙ্গে 5 দিয়ে গুণ করবো, 5 লং হয়ে যাবে কত 5 লং 45, এখানে লিখেছি 49 45 বলেছিলাম 45, তাহলে উপরে 12 ইন্টু হচ্ছে 45/11 বলে যা হবে সেটাই হচ্ছে কি অ্যান্সার। দেখি পরেরটাতে কি বলছে, 3টে ও 4টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে, বললাম 3টা ও 4টার মধ্যে 18 মিনিটের ব্যবধান, এইটাতে একটু তোমার ছবি আঁকাতে লাগবে।
বললাম এখানে লিখবো 12, এখানে লিখবো 3, আর এখানে লিখবো 6, এখানে লিখবো 9। বললাম 3টে ও 4টার মধ্যে মানে ঘন্টার কাটা যদি বলা হয় ঘন্টার কাটা এখানে দেখবে, মিনিটের কথা আমি ধরে নিলাম এখানে চমকে আসে। বলছে কি প্রথমবার 18 মিনিটের হচ্ছে ব্যবধান থাকবে। বললাম 18 মিনিট যদি বলা হয় এখানে তো মাত্র 15 মিনিটের হলো। বললাম এখানে যদি বলা হয় তাহলে কত মিনিট, বলছে এখানে 15 মিনিট আছে অলরেডি, এখানে 15 মিনিট। এবার বলছে 18 মিনিটের ব্যবধান হবে, কিন্তু এইটুকু তো 15 মিনিট, আমার প্রথমবার 18 মিনিট হচ্ছে না। যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে তো হয়ে যাবে একদম তো 2টা সামথিং হয়ে যাবে, 3টা আর 4টার মধ্যে বলছে। তাহলে বললাম এটা অবশ্যই এইদিকে আনতে লাগবে 18 মিনিট। বলবো কত মিনিট, 18 মিনিট, 4, 5, 7, 8, মানে এখানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 18 মিনিট। 18 মিনিট মানে হচ্ছে এইটুকু জায়গায় এইদিকে জায়গায় আসবে। তাহলে বলবো 18 মিনিট এইদিকে যদি একটু বাড়ানোর দরকার হয়, এদিকে 18 মিনিট, তাহলে অলরেডি আছে 15 মিনিট প্লাস আছে 18 মিনিট। 18 মিনিট যদি বলা হয় তাহলে হচ্ছে কত, 33, 8 পাশে 13, 3, তাহলে 33 মিনিট। তাহলে বলবো 12/11 ইন্টু হচ্ছে 33, 33। তাহলে এখানে যদি বলা হয় 3×11 33, তাহলে 3×12 36। তাহলে বলছে কি 3টে কত, 3টা 36 হচ্ছে কি হবে, ডি নাম্বারটা হয়ে যাবে তোমাকে রাইট অ্যান্সার। আর একবার বলে দিই, বলছিলাম যে এরকম বারে 12, 3, 6, 9, এখানে 7, এখানে 8, এখানে দেবো 4, এখানে দেবো 5, এখানে দেবো 1, 2, এখানে 10, এখানে 11 দেবো। বললাম যে দেখো না একবার, বলছে কা হো, বলে কি বাবুয়া ইধার মে আও, বাবুয়া মে কা হো। বলছে কি প্রথমবার 18 মিনিটের ডিফারেন্স, বলবে এখানে যদি মিনিটের কাটা এখানে থাকে তাহলে প্রথমবার তো 15 মিনিটের ডিফারেন্স হচ্ছে, বলে 18 মিনিট হলে তো এইদিকে আসতে লাগবে। আরে বাবুয়া হিয়া মে থোড়া সা সমঝো না, কা হো। বলছি হিয়া মে 18 মিনিট যদি এইদিকে 12টার এইদিকে আসে তাহলে 3টা বাজবে না, তখন 2টা সামথিং হয়ে যাবে। আর আমাকে বলছে যে কত, 3টার মধ্যে তোমার থাকতে লাগবে। তো 3টার মধ্যে থাকতে লাগবে, তাহলে মিনিটের যদি ডিফারেন্স হয় তাহলে বলো 5, 15, তাহলে বলো 12, 33 হবে না, 18, ইয়া 5, 10, 15, ইয়া 3, বলবো এখানে আসবে, এখানে মানে কি 33। তাহলে একবারে বলা যায় 12/11 इंटू 33, 3×11 33, 36 मिनट आएगा। बोला यहाँ पे अगर यहाँ से अगर बता दे तो বললাম এখানে অলরেডি আছে কত, অলরেডি আছে 15। যদি তোমার আবার এদিকে 18 যোগ করতে হয় তাহলে কত হবে, কিতনা होगा বাবুয়া, বাবুয়া होगा 33। তো 33 যদি তোমার হয় তাহলে বলবো 12/11 इंटू तुम्हारा 33, তাহলে 3×11 33 হয়ে গেল, তোমার 3×12 36 हो जाएगा राइट आंसर। कोई बात नहीं, चलो आहो साहेब यहाँ पे देखिए 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ডিফারেন্স হবে। कितना बार, 4 मिनट का डिफरेंस। रुको जरा सबर करो, 3, 6, 9, 1, 2, 4, 5। বলছি 4টা যখন বাজবে তো রুকো না যারা, 4টা বাজবে মানে ঘন্টার কাঁটা এখানে। তো বলছে প্রথমবার, বলছে না ইহা পে দেখো না, প্রথমবার যদি বলা হয় তাহলে বলবো এখানে 12 মানে আছে 20 মিনিট। কয় মিনিট, 4টার জায়গায় ঘন্টার কাঁটা মানে কত মিনিট, 20 মিনিট। বলছে কি 4 মিনিটের ব্যবধান হবে, ব্যবধান মানে 4 মিনিট আগে থাকবে। বললাম 4 মিনিট আগে থাকবে মানে 4 মিনিট এইটুকু ডিপার্টমেন্টে 4 মিনিটের হবে। তার মানে 5 মিনিট 3-এর কাছে যাবে না, একটু কাছে এইদিকে থেকে 3-এর এর সাইডে থাকবে। বললাম কত, 16 মিনিটে থাকবে। কত মিনিট, 16 মিনিটে থাকবে। তা বললাম আমি 16 মিনিট যখন পেয়ে গেলাম না, আমার কাজ প্রথমে কেবলমাত্র মিনিট বের করা, আমার কাজ প্রথম কি মিনিট বের করা। আবার মিনিট যদি বের হয়ে গেছে তাহলে বললাম আমার অ্যান্সার রাইট হয়ে গেছে। বললাম কাহা, বললাম 12/11 ইন্টু তোমাকে মারবো 16। বললাম 12/11 ইন্টু 16, বললাম 16 ইন্টু 12 দিয়ে করি 6 2 12, 2 হাতে থাকে 1, 2 2 6, 1 6, 6 আর 2 8, 8 আর 1 9, বলবে 192 হোগা। 192 তোমার কত, 11। 11 দিয়ে তো ভাগ করি, 11 দিয়ে ভাগ যদি করি তাহলে 11 কে 11 আসবে কত, বলবো যে 8/2, সরি 82। 8 এখানে বিয়োগ করলে 8, এখানে তোমার কত 2। कोई बात नहीं। তাহলে বললাম 8×11 88, বলে 7×11 77, 7×11 77, 7 আর তোমার 5 আছে 12। তাহলে বললাম 5 যাবে উপরে আর 11 আসবে হচ্ছে নিচে। তাহলে 17 সমস্ত 5/11। বলে প্রথমেটা তো ওই 4টা দেওয়া আছে, 4টা প্রত্যেকটা, কোনো টেনশন লেনে কা নেই। বললাম পরেরটা কত দেওয়া আছে, 17 সমস্ত 5/11, 17 সমস্ত 5/11, 17 সমস্ত 5/11, 17 সমস্ত 5/11, এটা হচ্ছে রাइट आंसर হয়ে গেল। बाकी गुलो तो आलादा आता साहेब, चलो बाद में हम देखा दे दूसरे नंबर पे कहा है।
लेकिन इतना सहज सिंपल सिंपल का क्वेश्चन दिया हुआ है ना, दिमागी बिगड़ जाते हैं। 5 ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে তোমার দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে? 5টা ও 6টা মিনিটের কথা বলছে, 5টা ও 6টার কথা বলছে। বললাম এখানে মানে দেখো না দ্বিতীয়বার কথা বলা আছে, এখানে ধ্যান রাখা দরকার, প্রথমবার না দ্বিতীয়বার ডিফারেন্স বলা আছে। বলছে 12, এখানে লিখবো 3, এখানে লিখবো 6, এখানে লিখবো হচ্ছে 9, এখানে লিখবো 1 2 3 4 5 7 8 9 10 11 12। বলছে কি 5টা ও 6টার মধ্যে। আচ্ছা ঘন্টার কাঁটা তার মানে 5টার দিকে থাকবে। 5টা মানে কি 5 × 5 বললাম 25 মিনিটে বর্তমানে আছে। কত মিনিটে আছে? 25 মিনিট। দাগের দাগ একদম 25 মিনিটে আছে। বলছে কি দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান। আবার প্রথমবার হলে তো এখানে হতো না, প্রথমবার আমি একবার দেখিয়ে দিই, যদি প্রথমবার আছে ডিফারেন্সটা হয়ে যেত তাহলে এখানে হয়ে যেত। প্রথমবার বলা হলে বললাম কত মিনিটে? 6 मिनट। ও বাবুয়া इधर थोड़ा आएगा ना, 6 মিনিটের ডিফারেন্স মানে इधर में 6 मिनट आएगा। कोई बात नहीं। প্রথমবার বলে কি করা হতো? তাহলে প্রথমবার যদি বলা হতো যেহেতু তুমি 25 থেকে 6 বাদ দিয়ে দিতাম, বাদ দিলে কত হতো? 19 হয়ে যেত। দ্বিতীয়বার বলা আছে কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার তো 6 মিনিটের ব্যবধান হবে। দ্বিতীয়বার যেহেতু বলা আছে তাহলে বলবো দ্বিতীয়বার যদি বলা হয় বর্তমানে ঘড়ির কাঁটা কোথায় আছে? 5টা। মানে এই 5টার এখানে আছে ঘড়ির কাঁটা, 6 মিনিট ডিফারেন্স মানে এইখানে আসবে 31 আসবে। কত আসবে? বললাম 31 আসবে। আমার সূত্র কত? সূত্র হচ্ছে 12/11, 12/11 ইন্টু তোমার 31 তোমার আসবে। 31 যদি বলা হয় 12 ইন্টু 31, 2 × 2 1, 3 × 2 6 আর 7, সরি 6 হবে। 12 31 2 12 কে 12 আর এখানে 3 12 36, 2 7 3 372 আসবে। কত আসবে? 372। माय गॉड 31 डिग्री। बैटरी शॉर्ट हो गया रे बबुआ। 372 आया ऊपर में और नीचे में क्या आया? 11 आया ना। ओके कोई बात नहीं। यहाँ पे 3 11 33, यहाँ पे 3 11 33 निकल के क्या आया? बोले कि 4 आया। तो 4 और 2 32, 3 11 33 33 बोला 9 আসবে। 9 में आया का बबुआ? बोला कि ऊपर में 9 और नीचे আছে 11। 33 সমস্ত 9/11, 33 সমস্ত 9/11, 33 সমস্ত 9/11 झंडे দেখা দাও। বলকে 5টা 33 সমস্ত 9/11। বললাম ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট থেকে অ্যান্সার। চলো আশা করি এটা হয়েছে। চলো আসবো পরেরটাতে। 4 नंबर में का हो? বললাম 2টা নাম্বার আরো একটা সূত্র দিয়ে বলেছিলাম, ওইটা সূত্র দিয়েও হবে। 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? আচ্ছা সমকোণ মানে কত? বলবো 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি কখন হয়? বলে এইরকম হয়। 90 ডিগ্রি মানে কত? বলতে 15 মিনিট। সমকোণ মানে কত ডিগ্রি? এই যে এইরকম করে এরকম যদি বলা হয়, যেমন একটা ঘড়ির যদি বলা হয় তাহলে ঘড়ি এরকম একটা আছে 12 and 3, এখানে 6, এখানে 9, আর এই যে এইরকম যদি কোণ করে তাহলে বলে এটাকে বলে সমকোণ 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কত মিনিট? বলবো 15 মিনিট। আমার তো 15 মিনিটের খাওয়া আছে, বাকিগুলোর কোনো খাওয়া নাই, দরকারই নেই। বললাম 6টা তুমি তুমি যাও তোমার তেল लेने का, कोई बात नहीं। আমরা মিনিট নিয়ে খাওয়া, বাকি সব कहें তেল लेने में। বলছে কি 6টা ও 7টার মধ্যে কখন কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার বলা আছে। আচ্ছা প্রথমবার বলা আছে, তাহলে এবার ছবিটা এঁকে নেই। 6টা ও 7টার মধ্যে 3 12 9, 6টা 7টার মধ্যে মানে ঘন্টার কাঁটা আছে 6টাতে। প্রথমবার বলা আছে তার মানে ঘড়ির মিনিটের কাঁটা আসবে কোথায়? এইখানে। বললাম যেহেতু 15 মিনিট ডিফারেন্স আছে, মিনিটের কাঁটা কোথায় আছে? তাহলে বলবো 15 মিনিটে আছে। কোথায় আছে? 1 2 3 মানে উপর থেকে গুনবো 5 10 15তে আছে। বললাম 12/11 ইন্টু 15, 12/11 ইন্টু 15। তাহলে বলবো তোমার 15 × 12 হচ্ছে 180 সম্ভবত। তাহলে বললো 15 × 12, তাহলে বললাম 5 × 10 0, 5 থেকে 5 দিয়ে তোমার 7 আর 8 আছে 180। বললাম 180/11 যদি করা হয় তাহলে 180। বললাম 11 কে 11 and 7 0 16, 6 11 66, 66 বললাম 4 আসবে, উপরে আসবে 4, নিচে আসবে 11, নিচে উপরে আসবে 4, নিচে আসবে 11, 16 সমস্ত 4/11, 16 সমস্ত 4/11।
बोलो समस्त 4/11 बोले तो सी नंबर में राइट अच्छे आंसर अच्छे होगा। चलो कोई बात नहीं, हम बाद में दूसरे नंबर पे आत्मा के आगे बढ़ते हैं। देखते हैं क्या लिखा है इसमें। 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে? अच्छा ये बात हो का यहाँ पे 7 और यहाँ पे 8, यहाँ पे 10 9, यहाँ पे 10 11 1 2 বললাম যে 7টার মধ্যে বলছে না, তুমি বলো না কোথায় যে ঘন্টার কাঁটাটা হবে 7টার মধ্যে হবে, তাহলে বলো 7টার মধ্যে ঘন্টার কাঁটা আছে মানে 5 7 35 মিনিটে আছে। আচ্ছা দ্বিতীয়বার সমকোণ, সমকোণ মানে 15 মিনিট, দ্বিতীয়বার বলা আছে তাহলে এখান থেকে 15 মিনিট বলো 5 10 15 মানে কোথায় আছে বলা আছে মিনিটের কাঁটা আছে 50 আছে, কোথায় 50 আছে। দেখো 15 মিনিটের ডিফারেন্স বলবো, ধ্যান রাখা দরকার সমকোণ মানে কত ডিগ্রি বলো 15 মিনিটের ডিফারেন্স, সমকোণ মানে 15 মিনিট এর পার্থক্য। যদি প্রথমবার বলা হতো তাহলে এই দিকে লিখতাম, তাহলে 5 7 35, 35 থেকে 15 বাদ দিয়ে দিতাম। যেহেতু দ্বিতীয়বার বলা আছে বললাম 15 মিনিট যোগ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যায় 50, বললাম 12/11 ইন্টু হচ্ছে 50, 50 50 में आया तो ऊपरे আসবে 50 বলবো তো 600 আর নিচে আসবে 11, বললাম গুণ দেব ভাগ দেব, বললাম 5 11 55 আসবে কত 5 0 50 4 11 44 কত আসবে 6, বললাম 6/11 54 সমস্ত 7টা, প্রথমে তো 7টা আছে 7টাই আসবে कोई बात नहीं, 54 সমস্ত 6/11 সমস্ত 6/11 বলবো তোমার এই নাম্বারটা হয়ে যাবে राइट आंसर। चलो अभी दूसरे नंबर पे चलते हैं। चलते चलो 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? अच्छा कोई बात नहीं, यहाँ पे देखो 12 3 6 9 10 11 7 8 1 2 4 5 कोई बात नहीं, বলছে 11টার মধ্যে মানে ঘন্টার কাঁটা এখানে রাখবে। এবার বলছে 11টা 12টার মধ্যে কখন ঘড়ি কাঁটার মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? সমকোণ মানে 15 মিনিটের ডিফারেন্স, সমকোণ মানে 15 মিনিটের পার্থক্য, 15 মিনিটের পার্থক্য। সমকোণ মানে বলবে হিয়া সে হিয়া, এই যে 15 মিনিটে ইয়া এখান থেকে যদি বলা হয় 15 মিনিট প্রথমবার বলে। দ্বিতীয়বার যদি একটা জিনিস ধ্যান রাখা দরকার, যদি প্রথমবার বলা হয় তাহলে এই দিকে না আসবে, আর দ্বিতীয়বার বলা 15 মিনিট তো এই দিকে পার হয়ে যাবে না। যখন মিনিটের কাটা 11টা থেকে বলবো 12টা পার হয়ে একদম একটা বলবো কতবার 15 মিনিট মানে 5, এই यहाँ से 5 10 15 মানে দুইটা কাটা যখন আসবে, আরে বাবুয়া দুইটা কাটা যখন আসবে তখন থোড়ি না 11টা আর 12টার মধ্যে থাকবে, বলে 12টা আর 1টার মধ্যে না হবে। अरे অনেক জায়গায় গন্ডগোল করে বলে কি आंसर गलत है, आंसर गलत नहीं है, आप लोग भी गलत है, यहाँ पे देखिए ना বলছে কি যখনই মিনিটের কাটা 12টার মধ্যে পার হয়ে যাবে তখন তো 12টা আর 1টার মধ্যে বলবে, যেহেতু প্রথমবার আছে মানে আগে আছে। কত মিনিটের ডিফারেন্স আমি বললাম এখানে কত আছে 11 ইন্টু আমি বললাম 11 কাটায় আছে 11টা বলছে, বললাম 5 11 কত 55, कोई बात नहीं। বলছে প্রথমবার বলছে 15 মিনিটের ডিফারেন্স, কেন সমকোণ মানে কত मिनट 15 मिनट का, 5 10 15 माने कितना में है, बोले 15 मिनट तुम्हारा अगर घटाया जाए 15 मिनट घटाया जाए तो बोलो 40 में होगा। मतलब यहाँ पे देखो ना 30 35 40 40 से ना में ना 40 में ना आया था, मतलब बाबू यहाँ 12/11 हमारा सूत्रों में है, यहाँ पे 40 लिख देंगे। बोललाम 4 बारंग कत है 4 बारंग 48 शून्य और एदिके 11, बोललाम जे झंडे लगाओ यहाँ, बोललाम 4 11 44 4 11 44 4 0 40 3 11 33, बोललाम 7 7/11, बोललाम 43 समस्त 7/11 43 समस्त 7/11 बोले तो का बोले ए नंबर में राइट आंसर ना होगा। ओके समझ में आया, थोड़ा 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 माथा ऊपर ऊपर से थोड़ा भी चला गया, कोई बात नहीं। বললাম 4টা ও 5টার মধ্যে কখন ঘড়ি কাটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি, বললাম তোমারা 12 डिग्री में कोई खावा नहीं है, বলছে প্রথমবার কত
বললাম আমি তো 6 ডিগ্রি মানে ধ্যান রাখা তো 6 ডিগ্রি মানে 6 ডিগ্রি মানে সমান সমান 1 মিনিট। 1 মিনিট ध्यान रखा तो मिनटेर काटा वही 6 डिग्री गले बोला है 1 मिनट बोला है, क्योंकि हम यहाँ पे अगर समझ में आते हैं तो अच्छा है, नहीं है तो कोई बात नहीं है, अच्छा नहीं है तो और भी बात ये तुम्हारा अच्छा होगा आपके लिए। बोला मैं এইটুক জায়গাতে বলা হয় এই যে কেবলমাত্র 12 থেকে একটা এইটুকু জায়গার মধ্যে 30 মিনিটের ডিফারেন্স, কয়টা মিনিটের ডিফারেন্স 30 মিনিট, এইখানে 30 মিনিট, টোটাল মিলে 360 ডিগ্রি, টোটাল মিলে 360 ডিগ্রি 12 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তোমার 3 12 36 30, তার মানে একটা ঘরে তোমার কত 30 মিনিট, তাহলে একটা ঘরে যদি 30 মিনিট হয় তার মানে এটা তোমার কয়টা ঘর আছে, বললাম যে 5টা ঘর আছে, তার মানে একটা ঘর মানে কত ডিগ্রি 30 মিনিট যদি বলা হয় 30 ডিগ্রি বলা হয় তাহলে এক ঘর মানে কত 6 ডিগ্রি। আমার ওগুলো লাগবে না, আমি মেন বলবো তো 6 ডিগ্রি মানে 1 মিনিট, আমার 12 ডিগ্রি আছে, বললাম 12 ডিগ্রি মানে 2 মিনিট হবে, বললাম উপরে যাবে 12 আর নিচে আসবে তোমার 6, বললাम तो 2 मिनट का, कत 2 मिनट का, हमारा मिनट में आया ना हमारा खावा है बस। বলছে কাটা দুটির মধ্যে তো প্রথমবার 12 ডিগ্রি হচ্ছে কোণ উৎপন্ন করবে, তার কটার মধ্যে তার মধ্যে আচ্ছা कोई बात नहीं। এবারে যদি বলা হয় তাহলে বললাম 4 আছে না, 5 দিয়ে গুণ করবে, 4 5 20, 20 থেকে 2 বাদ দিবা 18 হয়ে যাবে, প্রথমবার বললে বিয়োগ আর পরের বার বললে যোগ, कोई बात नहीं। আর আমি যদি এখানে করি 12 3 6 4 5 1 2 কত 4টার মধ্যে, মানে ঘন্টার কাটা আছে কত 4টার মধ্যে। বলতে কি 5টার মধ্যে কখন ঘন্টার কাটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ, আরে 12 ডিগ্রি মানে কিতনা মিনিট, বলে কি 2 মিনিট, বলে 2 মিনিটে যদি ব্যবধান রাখতে হয় তাহলে মিনিটের কাটা কোথায় রাখবো, বলবো এইখানে রাখবো, কোথায় মিনিটের কাটাটা, বললাম 2 মিনিট আগে মানে এখানে 18 15 3 18 18তে আসবে। এখানে যদি বলা হয় নর্মাল যদি তোমার করা হয়, আমি যদি বলি তাহলে 4টা আছে না, বললাম 4 × 5 সমান সমান কত 20 মিনিট, বলবো তো যেহেতু প্রথমবার আছে 2 বিয়োগ করবো তাহলে বলবো 18, বললাম 18 যখন আছে পেয়ে গেলাম মিনিট, মিনিट যখন তোমার हम लोगों का निकल गया तो हमारा का से भाग देना पड़ेगा, বলছে 18 যেটা মিনিট আছে মিনিটে ভাগ দাও, বলবো এটা আছে করলে হচ্ছে কত হবে, বললাম 18 × 12, বললাম 8 দুগুণা 16 6 হাতে থেকে তোমার 1 8 কে 8 10 আর কে 11 1 হাতে থেকে 1 200 তোমার 16, আরেকবার করি ধ্যান রাখা তো 8 দুগুণা 16 6 হাতে থেকে 1 2 को 2 আর কে 3 8 আর তুমি 1, বললাম 6 8 9 10 11 1 হাতে থেকে 1 2 216, তাহলে বললাম 200 উপরে 100 216 আর নিচে আছে 11, বললাম 6 বলো 11 কে 11 বলে 10 106 106 आया, कोई बात नहीं। বললাম এবার যদি 106 বলা হয় তো 8 11 88 9 11 99 9 11 99, বললাম 7 আসবে, বললাম 7 উপর জায়গা নিচে में 11, তাহলে 19 সমস্ত প্রথমে তো 4টা বলা আছে 4টা হবে 19 সমস্ত 7/11, 19 সমস্ত 7/11 বলে তো তোমার বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। একটাই তো সূত্র দিলাম, আর বারবার শুধু হচ্ছে বারবার মনে থেকে চলো এটাতে তোমরা দেখে নিই একবার, বললাম কি দেওয়া আছে দেখি, বললাম 5টা বলা আছে না, বললাম 5 × 5 দিয়ে 5 × 5 গুণ করে দিবা, তাহলে বলো 25 মিনিট 25 মিনিট। বলা আছে 24 ডিগ্রি আছে, বললাম ডিগ্রি আছে 6 দিয়ে ভাগ দিয়ে দিবা, কত আসবে 4, যদি প্রথমবার হয় তাহলে বিয়োগ, প্রথমবার হলে বিয়োগ, পরের বার দ্বিতীয়বার বললে যোগ, 4 ডিগ্রি আছে তাহলে 4 ডিগ্রি বাদ দিয়ে দেবো, প্রথমবার যেহেতু বলছে তাহলে বললাম 21, বললাম 12/11 ইন্টু হচ্ছে 21, বললাম এখানে গুণ দিয়ে দেবো 12 আর ইন্টু 21, বললাম 12 কে 12 আর 12 দুগুণা 24, বললাম 2 5 2 252 252/11 11 দুগুণা বললাম 22 3 2 32 11 দুগুণা 22, বললাম 10 পুরো বলবো 10 নিচে আসবে 11, 22 সমস্ত 10/11 22 সমস্ত 10/11, বললাম সি নাম্বার অপশনটাতে
রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো অন্যভাবে যদি বলি, যারা বুঝতে নাই তাহলে বললাম যে অন্যভাবে একবার বুঝিয়ে দিই, কোথায় এই দিকেই বুঝিয়ে দিই, এইটুকুতেই কই বাদ নেই। বললাম যে 1 ডিগ্রি 6 ডিগ্রি মানে 6 ডিগ্রি সমান সমান কত, 1 মিনিট। বললাম 24 ডিগ্রি মানে, বললাম 24/6, বললাম 4 মিনিট। কত মিনিট? বললাম 4 মিনিট। তো এবার দেখো আমি ঘড়িটাকে আঁকি। বললাম কত আছে, 12, 3, 6, 9, 4, 5, বলছে 5টা, তাহলে 5টা মানে ঘড়ি কাটা একদম ঠিক আছে, ঘন্টা কাটা এখানে বলা আছে প্রথমবার। তাহলে কত মিনিটের ডিফারেন্স? 4 মিনিটের ডিফারেন্স। বললাম এখানে 20তে আছে, তাহলে অবশ্যই বলবো হচ্ছে কত হবে, 4 মিনিটের ডিফারেন্স, মানে এখানে 16তে হবে। কত হবে? 16তে তোমার হবে। সরি একটা জিনিস বলবো, এটা 5 5 তোমার কত, 25। 25 থেকে 4 বাদ গেলে কত হবে, 21 হবে। কত হবে? 21। তাহলে 21 মিনিট আছে, তাহলে ডিগ্রি গেছে 12/11 ইন্টু হচ্ছে 21 দিয়ে দিলাম, নাকি আরামসে হয়ে যাওয়ার কথা। যদি অসুবিধা হয় তাহলে পরে অবশ্যই তোমার কমেন্টে তুমি লিখবে যে দাদা এই নিয়ম আমি বুঝতে পারিনি, আগে যেটা নিয়ম আছে সেটা দিয়েও করে দেওয়া যায়। 9টা ও 10টার মধ্যে বলছি কি, 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার, প্রথমবার বললে মাইনাস, দ্বিতীয়বার বললে প্লাস। বললাম এইখানে কত আছে, 9 আছে, বললাম 9 দিয়ে 5কে গুণ, বললাম 5 লং 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। বললাম দ্বিতীয়বার বলা আছে, প্রথমে কত দিয়ে ভাগ দেবো, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 7 আসবে। বললাম 42 আছে না, 42কে প্রথমে 6 দিয়ে ভাগ দাও, তো 7 মিনিট। বললাম দ্বিতীয়বার বলা আছে, তাহলে যোগ 7 যদি যোগ দেই, বললাম 7 7 3 10, 7 5 12 2, 52 মিনিট। কত মিনিট? 52 মিনিট। তাহলে বললাম 12/11 ইন্টু মারো 52, 52 দিয়ে 12কে গুণ মারতে লাগবে, 52 দুগুণে 104, আর এদিকে আছে 52কে 52, 52কে 52, 4 2 6, 624, 624/11, 5 11 55, 7 5 12, হাতে থেকে 1 মিলে গেল, তাহলে তোমার 74, 6 11 66, 6 11 66, বলবো 8 6 14, 8 আসবে, তাহলে 8/11। বললাম যে প্রথমে 9টা আছে, বলছি কি 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে এটা হবে, অ্যাকচুয়ালি এটা 10টা হবে না, 9টা 10টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি তোমার কোণ তোমার উৎপন্ন করবে। 42 ডিগ্রি কোণ যদি উৎপন্ন হয়, আমি একবার নর্মালি দেখিয়ে দিই। বললাম 12, এখানে 3, এখানে 6, এখানে 9, এটা 10, এটা 11, এটা 1 2 4 5 7 8। বলছে 9টা 10টার মধ্যে, মানে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, ঘন্টার কাঁটা না তোমার 9টার এখানে থাকবে। বলছে 9টা 10টার মধ্যে, তাহলে এখানে না থাকবে 9টার। বলছে দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ, মানে কত, 42 ডিগ্রি মানে 7 মিনিট। 7 মিনিট বলে তো কোথায়, এখানে তোমার এইদিকে এইখানে তোমার আসবে, মানে এটা 45 আর 50, 50 আর 2 52 আসবে, তাহলে 52 বাই হচ্ছে এটা, এটা 9টা আসবে, 9 হবে অ্যান্সার। কোশ্চেন আসবে 9 হবে। কত পরেরটাতে দেখবো কত দেওয়া আছে, আমার আসলে কত, 8/56 সমস্ত 8, 56 সমস্ত 8/11, তাহলে বলবো এটা বি নাম্বারটা হয়ে যাবে अच्छा राइट आंसर, बी नंबरটা হয়ে যাবে রাইট आंसर। चलो बाद में देखते हैं। चलो 13 नंबर पे आइए। 13 নম্বর বলা আছে 4টা ও 5টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে পরস্পরের বিপরীত থাকবে। আচ্ছা দেখো বিপরীতটা বুঝিয়ে, বিপরীত মানে পরস্পর, তুমি কি বিপরীতে দেখবে, বিপরীত মানে বিপরীত, এই যেমন এই আছে এইদিকে তোমার থাকবে, উল্টা দিকে থাকবে, মানে কত ডিগ্রি, বললাম 30 মিনিট। বিপরীত মানে 30 মিনিটের ডিফারেন্স, 30 মিনিট, 30 মিনিটে তোমার হবে। তবে ঘড়িটা এঁকে তোমার দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। বললাম 12, বললাম 3 6 9 10 11 1 2
4 5 7 8 এরকম আছে। কি বলে আসছে পরস্পর আছে বিপরীতে তোমার থাকবে। তো চারটা যদি এখানে ঘন্টার কাঁটা থাকে, বললাম ঘন্টার কাঁটা এখানে আছে, মিনিটের কাঁটা কোথায় চলে যাবে? মিনিটের কাঁটা অন্য কালার দিয়ে দিই। মিনিটের কাঁটা একদম বিপরীত মানে একদম ঠিক উল্টা দিকে যাবে। কততে আছে? বললাম যে 45 আর 50। আমার মিনিট নিয়ে খেলা। মিনিটের কাঁটা কোথায় আছে? প্রথমে ওইটাই বের করতে লাগবে। বললাম এখান থেকে যদি বলি 4 5 কত হয়? বললাম 4 × 5 20 মিনিট। বললাম মিনিট। বললাম বিপরীত মানে কত ডিগ্রি? বললাম 30 ডিগ্রি, 30 মিনিট। বললাম তাহলে কত আসলো? 50 মিনিট আসলো কিনা? 50 মিনিট আসলো কিনা? বললাম আমার তো সূত্র একটাই, কত? 50। কত হবে? বলে 600। 12টা 50 থেকে 600 বাই 11। বললাম 5 11 55, 5 0 50, 4 11 44, বাজবে কত? 6 বাই 11। 54 সমস্ত 6 বাই 11। 54 সমস্ত 6 বাই 11। বলো সি নাম্বার অপশনটা 4টা সমস্ত 6 বাই 11 হয়ে যাবে। কত নাম্বার? বললাম সি নাম্বার হয়ে যাবে। রাইট আছে তুমি অ্যান্সার। চলো পরেরটাতে আসি। চলো 14 নাম্বার। 14 নাম্বার বলা আছে 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটি পরস্পর বিপরীতই থাকবে। আচ্ছা বিপরীত যখন থাকবে না, বিপরীত মানে একবার বলবো এইখানে যদি হচ্ছে করিয়ে দিই। বললাম আমার কত হয়? 8 আছে। বললাম 5 আসতে 40 মিনিট। 40 মিনিট। এবার বলছে 30 যোগ করো। 30 যোগ করলে কত? 70। 70 তো কাটাই নেই। এবার দেখি 10 মিনিট আসবে কত? 10। আমার সাইটের উপরে থাকতেই পারে না, তাহলে হওয়া দরকার কত? 10। আমি বলিয়ে দিই। তাহলে বলছে 12 3 6 9 1 2 4 5 7 8 10 11। বলছে কত? 8টার মধ্যে। 8টা যদি এখানে হয়, 8টা এখানে হয়, তাহলে ঠিক আছে বিপরীত যদি তোমার কাটার কথা বলা হয়, 8টা যদি এখানে ঠিক বিপরীত কাটা হবে। অ্যাকচুয়ালি 8টা এখানে হবে আর বিপরীত কাটা হচ্ছে এটা। তার মানে কত মিনিটের কাটা কোথায় আছে? বলে মিনিটের কাটা 10-এ আছে। এটা ঘন্টার কাটা 8টার ঘরে, মিনিটের কাটা আছে কোথায়? 10টার ঘরে। তাহলে কত মিনিট? 10 মিনিট। দেখো এখানেও 10 মিনিট বললাম না যে 70 তো মিনিটে হয় না। বললাম 70 মানে তোমার 70 মাইনাস 60 বাদ দেবো 10 মিনিট। বললাম আমার একটাই সূত্র 12 বাই 11 ইন্টু কত? 10 মিনিট। বললাম উপরে করলে 120 আর নিচে আসবে 11। 120 10 11 110 বিয়োগ করলে 10, তাহলে উপরে যাবে 10 নিচে আসবে 11। উপরে আসবে 10 নিচে আসবে 11। 8টা উপরে আসবে 10, 8টা 10 সমস্ত। এটা হয়তো সি নাম্বারটা হয়ে যাবে রাইট থেকে অ্যান্সার। চলো পরেরটাতে দেখবো। ঘড়ি কাটা আরামসে বোঝা গেল। চলো 15 নাম্বার। 15 নাম্বার কি বলা আছে দেখে নাও। বলছে 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ি কাটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণ। আরে বাবুয়া 180 ডিগ্রি মানে এইটা, তার মানে কত মিনিট? বলো 30 মিনিট। একটা সরল রেখা মানে 180 ডিগ্রি। বলছে আমি ছবি এঁকেও দেখাতে পারি, অন্যভাবেও করে দেখাতে পারি। ওই মা সেই একদম সেই গোল হয়েছে তো। ওরে বাপ রে, জবরদস্ত হুয়া। বললাম 12 3 6 9 1 2 4 5 7 8 9 10 11 বলা আছে 10টা। তাহলে ঘন্টার কাটা থাকবে এইখানে। বলছে 180 ডিগ্রি মানে একদম বিপরীত দিকে যাবে। 180 ডিগ্রি মানে বললাম 180 ডিগ্রি মানে বিপরীত দিকে যাবে। কোন দিকে যাবে? বিপরীত দিকে যাবে। 180 ডিগ্রি মানে একদম বিপরীত দিকে যাবে। বিপরীত দিকে যাবে মানে একদম এইখানে আসবে। কোথায় আসবে? কোথায় আসবে? একদম এইখানে আসবে। এটা যদি ঘন্টার কাটা হয় তাহলে মিনিটের কাটা আসবে এইখানে। তার মানে কত আছে? 5 10 15 20 20 মিনিট। কত মিনিট? বলছে 20 মিনিট। তাহলে আমি বললাম সূত্র হিসাবে কি
বললাম যে 12/11 একটাই তো সূত্র পাইছে হরির নাম 20, তাহলে বললাম 12 দুগুণা 24/11, বললাম 11 দুগুণা, বললাম যে 22, বললাম 11 দুগুণা 22, 2 0 20, 11কে 11, বললাম 9, উপরে যাবে 9, নিচে আসবে 11, 21 সমস্ত 9/21 সমস্ত 9/11, তাহলে বলবে 21 সমস্ত 9/11, 10টা আছে 10টা শুরু আছে, 10টা 21 সমস্ত 9/11 মিনিট। এখান থেকে যদি করা যায় যে 10 আছে না, 10কে বলবো 5 দিয়ে গুণ দিতে লাগবে প্রথমে, এটাকে 5 10কে 50, বললাম 180 ডিগ্রি মানে কত 30 মিনিট, 30 মিনিট বিয়োগ দাও তাহলে কত 20, এই যে 12/11 ইন্টু তুমি কি করে দিবে 20, একদম নিচে আবার 10 অঙ্ক একদম। পরেরটাতে আসি। আচ্ছা, আজকে এই পর্যন্তই তোমার আমাদের পিডিএফ তোমার ছিল, এর ভিডিওটা আমি পরের দিকে করিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।